মাত্র 30 থেকে 40 হাজার টাকা বিমান ভাড়া দিয়ে বাংলাদেশের আশেপাশে নতুন কোনো দেশ যদি আপনি এক্সপ্লোর করতে চান, তাহলে শ্রীলঙ্কা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা ট্যুর ডেস্টিনেশন। এই দেশে যেতে আগে থেকে লাগে না কোনো ভিসা। আবার শ্রীলঙ্কার 3 টাকা সমান বাংলাদেশের 1 টাকা হওয়ায় টাকার মানের দিক থেকেও কিন্তু জিনিসপত্র অনেক সস্তা। পাহাড় হোক কিংবা সমুদ্র অথবা ঝর্ণা, সৌন্দর্যের দিক থেকে মাশাআল্লাহ কোনো দিক দিয়ে কমতি নেই শ্রীলঙ্কার। এই ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে সেভ করে রাখুন, কারণ আজকের ভিডিওতে শ্রীলঙ্কায় 7 দিনের ট্যুরে আপনারা কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন এবং কোন হোটেল থেকে সবচেয়ে বেস্ট ভিউ পাবেন, সকল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু ট্যুরের কারণে বেশ কিছুদিন আমরা বাংলাদেশে থাকবো না, তাই যাওয়ার আগে বিকাশ অ্যাপে ঢুকে বিদ্যুৎ বিল, পানির বিল এবং ইন্টারনেট বিল অটোপে অপশনের মাধ্যমে পরিশোধ করে যাই, যেন এগুলো নিয়ে দেশের বাইরে থাকা অবস্থায় প্যারা নেওয়া না লাগে। দারুণ উপকারী একটা ফিচার এবং প্রসেসটাও একদমই সিম্পল। বিকাশ অ্যাপে ঢুকে অটোপে সিলেক্ট করে সেট আপ করতে হবে। যেমন আমি পে বিলে ক্লিক করি, ইলেকট্রিসিটি ক্লিক করি এবং সার্ভিস